বাবারা ভাইরা বন্ধুরা বলেন তো আমার নবীজি আল্লাহর বন্ধু আমাদের জন্য নিয়ামত নিয়ে আসছেন কিনা? নবীজি আমাদের জন্য রহমত না গজব? আরো জোরে বলেন। আমার নবীর দরবারে কেউ আসলে কখনো খালি কি যায়? জোরে বলেন যায়। এবার দেখেন আমার বাবারা ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় নবী গো আমার বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতদেরকে শুনাইয়া দেন, তারা যদি আমি খোদারে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহরে পাইতে চায়, তারা যদি আমার দিদার লাভ করতে চায়, তারা যেন সর্বপ্রথম আগে আপনি বন্ধুরে ভালোবাসে। যারা আপনাকে ভালোবাসবে, রাজি খুশি করাইতে পারবে, আমি আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, লা ইউমিনু আহাদ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণনা, তিনি আমার নবীজির কাছ থেকে হাদিস খানা বর্ণনা করেছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা ভাই বোন ছেলে মেয়ে বউ বেটি ধন সম্পদ এবং কি নিজের জানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার মুমিন হইতে পারবা না। আমি নবীর ভালোবাসার নামে হইল ঈমান। হাদিস শরীফের মধ্যে আছে আলালা ঈমান লিমান লা মাহাব্বাতা লাহু, আলালা ঈমান লিমান লা মাহাব্বাতা লাহু। যার ভিতরে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, তার ভিতরে ঈমান নাই। যার ভিতরে নবীর প্রেম ভালোবাসা আছে, তার ভিতরে ঈমান আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ডাকো যদি জজবা গালে, ডাকো যদি জজবা গালে, বাজাও প্রেমের বাঁশি নবের দরদ ফরা দিবানে এসে। নবীর প্রেমে পাগল হইলে গো, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ ফরা। আমার নবীরে কেমন ভালোবাসতে হবে, নবীরে কেমন মহব্বত করতে হইব, নবীরে কেমন ইজ্জত করতে হইব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীরে কেমন ভালোবাসেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীরে কেমন ভালোবাসেন, হযরত ওসমান ওমর মাওলা আলী তারা আমার নবীরে কেমন ভালোবাসেন, সকল সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসেন, আমার আল্লাহ তার হাবিবকে কেমন ভালোবাসে। আমাদেরকে সাহাবীদের মতো, সারি খলিফার মতো, পাক পাঞ্জাতন আমার মাওলার মতো আমার নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি না? সিদ্দিকা করে একটা ডাক দিয়ে কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কিছু চাই না। ওগো আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবীজি, আমি আবু বকর জীবনে আপনার কাছে কোনো কিছু চাই না, খেদমত করে গিয়েছি। আজকে আপনার কাছে একটা জিনিস চাইমো, ইয়া রাসূলুল্লাহ আমারে দিবেননি? আমার নবী বলে সিদ্দিক আকবর, আপনি যাহা চাইবেন আমি আপনাকে তাহা দেওয়ার জন্য প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে আল্লাহ একটা মেয়ে দিয়েছে, নাম রাখছি আয়েশা। আমার একটা কন্যা নাম রাখলাম আয়েশা। এই আয়েশার বয়স 5 বছর কিংবা 6 বছর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আয়েশার যদি আপনি আল্লাহর বন্ধুর কাছে বিবাহ দিতাম পারি, আমি আবু বকরের জীবনটা ধন্য হইয়া যাইব। আমার জীবন ধন্য করি গো নবী, জীবন ধন্য করি গো প্রাণ নবী,
আপনায় কোলে লইয়া। আল্লাহু আকবার। আমার নবীর খেদমতে যখন সিদ্দিক আকবর এমন প্রশ্ন করলেন, এমন চাওয়া চাইলেন, আমার নবীজি সিদ্দিক আকবরের দিকে লক্ষ্য করে কয়, সিদ্দিক আকবর কাবিল তু আলহামদুলিল্লাহ। সিদ্দিক আকবর মনে মনে ভয় পাইছেন, আল্লাহর বন্ধু কোনো মানা করে দেয়নি, মানা যদি করে দেয় সিদ্দিক আকবর কলজেটা টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। কারণ যে যারা ভালোবাসে, যে যাকে বিশ্বাস করে, তার কাছে গেলে যদি কিছু না পায়, একটা সান্ত্বনা যদি না পায়, তার কলজেটা টুকরা হয়ে যাবে। এই টুকরা সেই টুকরা ভিতরের টুকরা হয়ে যাবে, যেটা সে ছাড়া আল্লাহ ছাড়া আর কাউকে বুঝাতে পারবে না। কথা বলা ঠিক কিনা? আমার নবী বলে কাবিল তু আলহামদুলিল্লাহ। ও সিদ্দিক আকবর বিবাহের কাজ সম্পূর্ণ করান। 6 বছর বয়সে, 5 থেকে 6 বছর বয়সে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে আমার দয়াল নবীজির কাছে বিবাহ দিলেন। 9 বছর বয়সে আম্মা জান আমার দয়াল নবীজির খেদমতে গেলেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা একদিন আমার দয়াল নবীজির খেদমত করতেছে। নবীজি আমার মাথা মোবারকটা আম্মা জান আয়েশার উরাক মোবারকের মধ্যে রাখিয়া এইভাবে আরাম করতেছে, ঘুমাইতেছে। আম্মা জান আয়েশা মনে মনে অনেক কিছু ধারণা করতেছে, অনেক কিছু ভাবতেছে। হঠাৎ করে আম্মা জান আয়েশা বলে, আজকে আল্লাহর বন্ধুরা আমি 3টা প্রশ্ন করব। আরো জোরে বলেন না। আজকে আমি আল্লাহর বন্ধুরে কিছু প্রশ্ন করব, দেখি আল্লাহর বন্ধু কি বলে, আমি একটু শুনতে চাই। কিও বাবা, আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন গুড়গুড় করে না? বলেন না একটু। এখন আম্মা জান আয়েশার উরাক মোবারকের মধ্যে আমার দয়াল কামলেওয়ালা নবীজি মাথা মোবারক রাখিয়া ঘুমাইতেছে। আম্মা জান আয়েশা মনে মনে ভাবতেছে কখন আল্লাহর বন্ধু চোখটা মেলবে আর আমি প্রশ্ন করব। কারণ আমার নবী যখন ঘুমায়, আমার নবীরে কেউ জাগাইতে পারে না। কারণ আমার দয়াল নবী যখন ঘুমায়, আমাদের ঘুমে আর নবীর আর ঘুমে পার্থক্য আছে। আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার দয়াল কামলিওয়ালা নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলেন, এখন আমার দয়াল নবীজি ঘুমাইতেছে, আরাম করতেছে। যখন আমি এখন যদি আমি আল্লাহর বন্ধুরে জাগ্রত করি, সজাগ করি, তাহলে এমন হইতে পারে আল্লাহর বন্ধু আল্লাহর সাথে কথা বলতেছে। আমার কথার দ্বারা হয়তো ওনাদের কথার মধ্যে ডিস্টার্ব হতে পারে। কথা বলেন ঠিক কি না? দেখবেন মুরব্বীরা যখন কোনো কথা বলে, মাঝখান দিয়ে কোনো ছোট ভোলাবাইন কথা বললে কটা বিয়াদব। কথা বলেন না কেন? এখন আম্মা জান কোনো কথা বলে না, নীরব হয়ে রইলেন। আল্লাহর বন্ধুর চেহারা মোবারকের দিকে লক্ষ্য রাখলেন, কখন আমার দয়াল নবীজি চক্ষু মোবারকটা খুলবে। ইন দি মিন টাইমে আমার দয়াল নবীজি চক্ষু মোবারকটা খুলে ও আয়েশা আপনি কিছু বলবেন? আমার নবী বলে, আয়েশা আপনি কিছু বলবেন? ও ইয়া রাসূলুল্লাহ, আমি যে বলবো এটা আপনি জানেন কেমনে? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার দয়াল নবী একটা ডাক দিয়ে কয়, আয়েশা গো, আমি কেমনে জানি এর হাকিকত জানতে চাইও না, কি বলতে চাও আমারে বলে ফেলো। এবার আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, বেয়াদবি ক্ষমা করেন, আপনার কাছে জানতে চাই, এই যে আসমানের মধ্যে তারকাগুলা দেখা যায়, এই তারকার মতন কারণ নেক আসেনি? আমার দয়াল নবীজি একটা মুস্কি হাসি দিয়ে বলে, এটা কি কথা হইল? সুবহানাল্লাহ। নবীজি আমার একটা মুস্কি হাসি দিয়ে বলে, এটা একটা কথা হইল? আসমানের মতন, আসমানের মধ্যে যে তারকা দেখা যায়, এই তারকার মতন কারণ এক আসেনি। হাদিস শরীফের মধ্যে এই ব্যাখ্যাটা এইভাবে আসছে যে আম্মা জান আয়েশা কেন আসমানের তারকার কথা বললেন, এই কারণে বলেছেন কারণ আসমানের তারা গুণে কেউ শেষ করতে পারতো না। তার মানে আম্মা জান আমার নবীরে বুঝাইতে চাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে তারাগুলা যেগুলা গুণে শেষ করতে পারবে না, এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন নেক কি কারো আছে? আমার নবীজি একটা মুস্কি হাসি দিয়ে বলে, ও আয়েশা, এটা কেমন প্রশ্ন করছেন? আমার ইসলাম জগতের দ্বিতীয় খলিফা সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নেকগুলা গোনা শেষ হইতো না, এই আসমানের তারকাগুলা গোনা শেষ হয়ে যাবে। সিদ্দিক আমার ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল নামার মধ্যে যে পরিমাণ নেক আছে, ওই নেকগুলা গোনা কেউ শেষ করতে পারবে? আম্মা জান আয়েশা একটু বেজার হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বেজার হইয়া আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি,
আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন গো নবী, আপনার কাছে জানতে চাই, এই যে দুনিয়ার জমিনের মধ্যে বালুকণা দেখা যায়, বালুকণার মতন কারো নেক আসেনি? তার মানে উনি এই কারণে প্রশ্নটা করলেন যে বালুকণাগুলো কেউ গণনা শেষ করতে পারবে না, যে ইয়া রাসূলুল্লাহ এমন এমন নেক কি কারো আছে? আমার নবীজি আবার মুস্কি হাসিয়ে দিয়ে বলে, আয়েশা এটা কি একটা প্রশ্ন হলো? ও আয়েশা, দুনিয়ার জমিনে সকল বালুকণাগুলো গণা শেষ হয়ে যাইব, আমার ইসলাম জগতের দ্বিতীয় খলিফা সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নেকগুলো গণা শেষ হইব না। কেমন প্রেমিক ছিল যে উমরের ব্যাপারে আমার নবী বলে, হে উমর, আমার পরে যদি কোন নবী আসতো, কোন নবী পাঠাইতো, আমার আল্লাহ তোমারে পাঠাইতো, কারণ আল্লাহ তোমারে এত পছন্দ করে, কারণ ওনার কাছে মিথ্যা পাবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে যেটা সত্য উনি এটা সত্য, প্রয়োজনে উনি কেল্লা আলাদা করে দিবে, তারপরে সত্য সত্যই। আল্লাহু আকবার। এখন আম্মাজান আয়েশা মুখটা একটু কালো হয়ে গেছে, কি বেজার হয়ে গেছে, আর কোনো কথা বলে না। আমার নবী জানে কি জানে না? বলেন তো, নবীরে জানে কে? জোরে কান কে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আয়েশা তো বেজার হইয়া গেছে, আয়েশার দিকে একটু লক্ষ্য করেন, আয়েশার সাথে একটু হাসি মুখে কথা বলেন। আমার দয়াল কামলি বলা নবীজি আম্মাজান আয়েশার দিকে লক্ষ্য করে কয়, আয়েশা গো, ও আয়েশা, আপনার মুখটা বেজার হইয়া গেছে, চেহারাটা কালো হইয়া গেছে, একটু আগে হাসি মুখে দেখলাম, এখন আপনার চেহারা কেন কালো হইয়া গেছে? আম্মা জান আয়েশা তাকিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বেয়াদবিটা ক্ষমা করেন গো নবী, আমি আপনার কাছে জানতে চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জগতের কত নাম্বার খলিফা? আমার নবী বলে দ্বিতীয় নাম্বার খলিফা। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইসলাম জগতের কত নাম্বার খলিফা? কয়, আপনার বাবা ইসলাম জগতের প্রথম খলিফা। এবার আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, প্রথম খলিফার দাম বেশি না দ্বিতীয় খলিফার দাম বেশি? কয়, প্রথম খলিফা। সুবহানাল্লাহ। সভাপতির দাম বেশি না সেক্রেটারির দাম বেশি? সভাপতির না? সভাপতি যদি বলে আজকে প্রোগ্রাম হবে হবে, সভাপতি যদি বলে প্রোগ্রাম এখন শেষ শেষ। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবিটা ক্ষমা করেন গো নবী, আমার বাবা যদি ইসলাম জগতের প্রথম খলিফা হয়, এক নাম্বার সাহাবী, এক নাম্বার খলিফা, শ্রেষ্ঠ সাহাবী যদি হয়, ওমর হইছে দ্বিতীয় নাম্বার খলিফা। দুইটা প্রশ্ন আপনারে করছিলাম, একটা কথার উত্তরে তো আমার বাবার কথা বলেন নাই, দুইটা কথার উত্তরে উমরের কথা বলছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবিটা ক্ষমা করেন গো নবী, আপনার কাছে জানতে চাই, আমার বাবার কি কোনো নেক নাইনি? সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, তুমি যে কথা কইবে এটা আমি জানি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যে কথা আমারে বলবা, তোমার বাবার কি কোনো নেক নাইনি, এটা আমি জানি, আমার আল্লাহ আমারে জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। আম্মা জান আয়েশার মুখটা কালো, আমার নবী বলে, আয়েশা গো, আপনি যে মুখটা কেন কালো হয়েছেন আর আপনি যে আমার এই কথা বলবেন এটা আমি জানি। কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি জানেন তাহলে দুইটা কথা, দুইটা অ্যানসার কেন ওমর কথা বললেন? একটা বাবা, একটা বারো কি আমার বাবার কথাটা কি আসে নাই? এবার আমার নবীজি মুস্কি একটা হাসি দিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য, ওনার চেহারা দিকে লক্ষ্য করে বলে, আয়েশা গো, ও আয়েশা, দুইটা প্রশ্ন করেছেন, দুইটা প্রশ্নের আনসার ওমরের কথা আমি বলছিলাম, যার কারণে আপনি বেজার হইয়া গেছেন। এবার হাকিকতটা
শুনেন, আসল কথাটা শুনেন। ও আয়েশা, আসমানের সমস্ত তারকাগুলা গণা শেষ হইয়া যাইব, দুনিয়ার জমিনের সকল বালুকণাগুলা গণা শেষ হইয়া যাইব। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সকল নেকগুলা গণা শেষ হইয়া যাইব। আপনার বাবা হিজরতের রাতের একটা সেকেন্ডের নেকগুলা গণা শেষ হইতো না। আপনার বাবার এত নেক। এবার আম্মাজান আয়েশা খুশি হইয়া গেলেন, কারণ ওনার বাবার সাথে এবার তুলনাই হয় না। সুবহানাল্লাহ। যেখানে আসমানের তারকা গণা শেষ, বালুকণা গণা শেষ, ওমর রাদিয়াল্লাহু তাআলার নেকগুলা গণা শেষ, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পুরো জিন্দেগীর বন্দেগী নয়, মাত্র হিজরতের রাতের যেদিন আমার নবী বলেছে, ও আবু বকর আমি হিজরত করব, সেদিন থেকে এই এক রাতের একটা সেকেন্ডের নেকগুলা গণা শেষ হইতো না। আপনার বাবার এত নেক। সেই আবু বকরের কন্যা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির খেদমত করতেছেন। খেদমত করতে করতে একদিন আল্লাহর নবী, আমার দয়াল নবীজি ইসলাম প্রচার করার জন্য 3 দিন আমার নবীজি হুজরার মধ্যে নাই, মসজিদে নববীর মধ্যে নাই, মদিনা শরীফের মধ্যে নাই। আমার নবীজির জন্য চতুর্দিকে মানুষ আমার নবীজিকে খুঁজতেছে। আমার নবীজি কাউকে না বলে আমার নবীজি ইসলাম প্রচার করার জন্য তায়েফের ময়দানে চলে গেলেন। নবীজি আমার ইসলাম প্রচার করার জন্য তায়েফের ময়দানে চলে গেলেন। সদর রাস্তা দিয়া ভালো রাস্তা দিয়া যাইতে পারে না। ভালো রাস্তা দিয়া গেলে, সদর রাস্তা দিয়া গেলে কাফেররা, মুনাফিকেরা আমার নবীজিরে ইট মারে, পাথর মারে, কঙ্কর মারে, গালিগালাজ করে, টিটকারি মস্কারি করে। আমাদেরকে এরকম করে করে না? দেখেন আমার নবীজির সাথে কেমন ফাইজলামি, টিটকারি মস্কারি করে। নবীজি আমার সদর রাস্তা দিয়া যাইতে পারে না। বিষাক্ত বাবুল কাটার ভিতর দিয়া নবীজি আমার যাইতেছে। বিষাক্ত বাবুল কাটার ভিতর দিয়া যখন আমার দয়াল নবীজি ঢুকলেন, পুরাটা শরীরের মধ্যে নবীজির বিষাক্ত বাবুলের কাটাগুলা ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন। কাটা ফারাইয়া কাটার ভিতর দিয়া নবীজি আমার চলে গেলেন। কাটা যখন পার করিয়া নবীজি আমার ভিতর দিয়া যখন চলে গেলেন, নবীজি আমার হাঁটতে আর পারে না, শরীর ব্যথা হইয়া গেছে, হাত ব্যথা, পাও ব্যথা, পুরো শরীরটা ব্যথা হইয়া গেছে। আমার নবীজি একটা খেজুরের গাছের নিচে বসলেন। খেজুরের গাছের নিচে বসিয়া নিজের গায়ের কাটাগুলা নিজে বসে বসে খুলতেছে। ইন দি মিন টাইমে একজন বুড়া লোক, দাড়ি ফাঁকনা, একজন বয়স্ক লোক আমার নবীজির সামনে আসলেন। আসিয়া বলে, হে যুবক। তখন নবীজি আমার যুবক ছিলেন। হে যুবক, তোমার বাড়ি কই? কই থেকে আসছো? কি তোমার পরিচয়? কি তোমার পরিচয়? তোমার বাড়ি কই? কই থেকে আসছো? তোমার নাম কি? তোমার বাবার নাম কি? মায়ের নাম কি? আমার নবীজি ওই বুড়া লোকটা, মুরব্বী লোকটা, দাড়ি ফাঁকনা মুরব্বীর কথা শুনিয়া নবীজির মনটা নরম হয়ে গেছে। নবীজি আমার ওই বুড়া লোকটারা ডাক দিয়া বলে, বাবা গো, ও আমার বাবা, আমার বাড়ি বেশি দূরে না, আমি ওই মক্কা আব্দুল মুতাল্লিব তার নাতি আব্দুল্লাহর ছেলে, আমেনার ছেলে, আমার নাম হইল মুহাম্মদ। আব্দুল মুতাল্লিবের কি হয়? আমার নবীজির কি দাদা না? আব্দুল্লাহর কি হয় বলেন না? মুখস্থ রাখতে হবে নবীজির বংশ পরিচয়, তাদের নামগুলো মুখস্থ রাখতে হবে। নবীজির বাবার নাম কি বলেন? নবীজির মায়ের নাম কি? আমেনা। নবীজির জন্মগ্রহণ দুনিয়ার মধ্যে শুভ আগমন কোন জায়গার মধ্যে করেছেন? কোথায় কোথায়? আর ওয়াজ শুনলে বনি, ওয়াজটা তো মনে রাখতে হবে। কোথায়? মক্কায়। নবীজি আমার ইন্তেকাল, দুনিয়া থেকে বিদায় নিলেন কোন জায়গা থেকে? মদিনায়। নবীজি আমার শুইলেন কোন জায়গায়? সোনার মদিনা। আল্লাহু আকবার বলেন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা। এখন নবীজি আমার ওই বুড়া লোকটার নরম নরম কথা শুনিয়া, মধুর কথা শুনিয়া
আমার নবীজির মনটা নরম হয়ে গেল। নবীজি আমার ডাক দিয়া কয়, বাবা গো, আমার বাড়ি বেশি দূরে না, ওই মক্কা শহরের মধ্যে আমার বাড়ি। আমার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, আমার নাম মোহাম্মদ। ওই বুড়া লোকটা আমার নবীজির মোহাম্মদ নাম কথা শুনিয়া নবীজিকে এমন জোরে একটা ধাক্কা মারলেন, ধাক্কা মারিয়া বালুর মধ্যে শোয়াইয়া দিলেন। জোরে কথা নাউজুবিল্লাহ। আমার নবীজিকে বালুর মধ্যে শোয়াইয়া ওই মুরব্বি বুড়া লোকটা হাতের মধ্যে একটা পাথর লইয়া নবীজির গায়ের মধ্যে কাঁটার মধ্যে বাড়ি দিয়া দিয়া শরীরের কাঁটাগুলা নবীজির দেহের মধ্যে বসাইয়া দিলেন। জোরে জোরে কথা নাউজুবিল্লাহ। নবীজির শরীরের মধ্যে কাঁটাগুলা বসাইয়া দিয়া ওই বুড়া লোকটা ক্ষান্ত হইছে না। ও তায়েফবাসীরা, কে কই আসো, তাড়াতাড়ি করে আসো, আমাদের খানা খাওয়া ওই মক্কার মধ্যে 360টা ক্ষুধা নষ্ট করছে। এখন মুহাম্মদ তায়েফের ময়দানে ক্ষুধা নষ্ট করার জন্য আসছে, মূর্তি নষ্ট করার জন্য আসছে। মুহাম্মদ রে আজকে জীবিত যাইতে দেওয়া হবে না, কে কই আসো, তাড়াতাড়ি করে আসো, মুহাম্মদ রে আজকে মেরে ফেলবো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বুড়া লোকটা যখন চিল্লানো আরম্ভ করলো, চতুর্দিক থেকে লোকজন হাউ হাউ করিয়া চলে আসলো। কেউ পাথর লইল, ইট লইল, কঙ্কর লইল, যার হাতের মধ্যে যা ছিল ইচ্ছা মতো আমার নবীজির শরীরের মধ্যে নিক্ষেপ করলো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দয়াল নবীজিকে আদা মরা করিয়া নবীজিকে তায়েফের ময়দানে শোয়াইয়া তারা চলিয়া গেল। নবীজি আমার হাঁটতে পারে না, চলতে পারে না, আস্তে আস্তে নবীজি আমার হাঁটতে 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 আসতেছে। ইন দি মিন টাইমে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি আজকে 3 দিন পর্যন্ত ওনার হুজরার মধ্যে পায় না। একটা টেনশনের মধ্যে পড়ে গেল, একটা চিন্তার মধ্যে পড়ে গেল। আম্মা জান আয়েশা এশার নামাজ আদায় করিয়া নামাজের মুসল্লার মধ্যে বসিয়া আমার আল্লাহর দরবারে দুইটা হাত তুলিয়া কয়, মাবুদ, আজকে 3 দিন পর্যন্ত আমার দয়াল নবী মায়ার নবীরে পাই না, খোঁজ খবর পাই না। আজকে যদি আল্লাহর বন্ধু, ও আল্লাহ তোমার বন্ধু যদি আজকে আমি আয়েশার হুজরার মধ্যে আসে, আমি আয়েশা ঘুমাইতাম না, আমি আয়েশা 100 রাকাত নফল নামাজ আদায় করব। 100 রাকাত নফল নামাজ আদায় করব। এই বলি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মুসল্লার মধ্যে বসিয়া আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কাঁদে। ইন দি মিন টাইমে আমার দয়াল নবীজি আসতে আসতে তায়েফের ময়দান থেকে অনেক কষ্ট করে আসতে আসতে আম্মা জান আয়েশা হুজরার কাছে আসলেন। হুজরার কাছে এসে কোন রকম দরজার কাছে এসে এইভাবে দরজার মধ্যে টোকা দিচ্ছেন। আরবিতে বলে কারা আল বাবা, ভিতর থেকে বলে মানান্তাকে তুমি। কয় আমি সাতাত্তরের নবী, সাত জমিনের নবী, অগণিত ফেরেশতার নবী, কুল কায়নাতের নবী। আয়েশা গো, তোমার স্বামী আমার নাম মোহাম্মদ, দরজা খোলো। আম্মা জান আয়েশা তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিলেন। আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখলেন আমার নবীজি একটু দুর্বল, এতটা দুর্বল নবীজি আমার দাঁড়াইতে পারতেছে না। কোন রকম বিছানার মধ্যে গিয়ে বসলেন। আম্মা জান আয়েশা কি করলেন, আর দেরি করলেন না, নবীজির পাও মুবারকের কাছে চলে গেলেন। নবীজির পাও মুবারক থেকে জুতা মুবারকগুলা খুলতেছে। আমার নবীজি আম্মা জান আয়েশার মাথার মধ্যে হাত রাখি, ও আয়েশা, আপনি সাক্ষী হইয়া যান, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত নারীরা স্বামীর পায়ের জুতাগুলা বাড়াইয়া দিব, আবার জুতাগুলা খুলিয়া দিব, আল্লাহর কসম খাইয়া কইতেছি, আপনি সাক্ষী হইয়া যান, আপনি আয়েশার সুন্নাত আদায় হইয়া যাইব। স্বামীর পায়ের জুতাগুলা ভরাইয়া দিলে, জুতাগুলা খুলিয়া দিলে। এখন তো আমগো মা বোনেরা স্বামীর খেদমত নাই। মা গো মা, স্বামীর খেদমত করো। স্বামী যদি তোমার প্রতি রাজি খুশি থাকে, আমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি। স্বামী যদি তোমার প্রতি বেজার থাকে, আমার আল্লাহ বেজার। এর আল্লাহ যদি বেজার হইয়া যায়, তোমার জন্য জান্নাত রইছে না, তোমার জন্য আল্লাহ জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এখন
আম্মা জান আয়েশা আমার নবীজির জুতা মোবারক গলা খুলে দিলেন, খুলে এক সাইডে রাখলেন। এবার আম্মা জান আয়েশা বসে রইলেন নিচে, আমার নবীজি বিছনার মধ্যে। আমার দয়াল নবীজি আয়েশার দিকে লক্ষ্য করা, আয়েশা গো আমার পিঠটা অনেক চুলকাইতেছে, বেশি চুলকাইতেছে, একটু পিঠটা একটু চুলকাইয়া দাও। আল্লাহু আকবার। চুলকানি বুঝতে পারছেন? আমাদের শরীর চুলকায় না, অ্যালার্জির কারণে বিভিন্ন কারণে চুলকানি, বা শরীর গামা গেলে চুলকায়। এখন নবীজির শরীর মোবারকটা চুলকাইতেছে। কেন চুলকায়? এখানে কারণ আছে একটা, সুবহানাল্লাহ বলেন। এখন আম্মা জান আয়েশাকে আমার নবীজি বলে, আয়েশা গো ফিটটা আমার বেশি চুলকাইতেছে, আপনি একটু ফিটটা একটু চুলকাই দেন। আম্মা জান আয়েশা পিছন দিয়ে যাইয়া নবীজির জুব্বা মোবারকটা আলগি দিছে। আলগি দিয়ে আম্মা জান আয়েশা বলে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার বিশ্বাস হয় না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলে, আয়েশা কি হইছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার ঈমান আছে, বিশ্বাস আছে, নবীর আর দেহের মধ্যে বসন্ত রোগ হওয়া হারাম। সুবহানাল্লাহ। নবীর আর দেহের মধ্যে মশা মাছি বসা হারাম। এখন আপনার ফিটের মধ্যে কালো কালো বসন্তের দাগ দেখা যায়। আমার নবী বলে, আয়েশা গো আমার ফিটের মধ্যে, আমার শরীরের মধ্যে কখনো মশা মাছি বসে নাই। আল্লাহু আকবার। ও আয়েশা, নবীর আর দেহের মধ্যে বসন্ত রোগ হওয়া হারাম, সাদ্দাকটা সত্য বলছেন। আমি নবীজির দেহের মধ্যে, শরীরের মধ্যে কখনো বসন্ত রোগ হয় নাই। কয়, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আমার সৃষ্টি করেছে ওই আল্লাহর শপথ কইয়া কই আপনার ফিসুরের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। আল্লাহু আকবার। কালো কালো কিসের দাগ দেখা যায়? কাটার। কিসের? কিসের? জোরে বলো না, কিসের? এবার আমার নবীজি চোখের পানি একটু ভরা দিয়ে নেন। নবীজি আমার